করোনা সংক্রমণ নিয়ে সাধারণ মানুষের দুশ্চিন্তা শুরু হয়েছে। উপসর্গ বুঝলেই ডাক্তারের পরামর্শ নেওয়া প্রয়োজন। জ্বর বৃদ্ধি পেলে, শ্বাসকষ্ট বাড়লে, অক্সিজেনের সূচক নিচে নামলেই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে করোনা আক্রান্তের খবর শোনা গেলেও কলকাতা কিছু অংশ সহ তার পার্শ্ববর্তী অঞ্চলে করোনা সংক্রমণ কিছুটা প্রভাব পড়েছে। তবে অযথা আতঙ্কিত না হয়ে সতর্ক থাকা উচিত। চিকিৎসকদের বক্তব্য, নাক বন্ধ, সর্দি কাশি, মাথা ব্যথা, ক্লান্তি, বমি বমি ভাব দেখা দিলে 2-3 দিন একই থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। সংক্রমণ হলে প্রচুর পরিমাণে জল ও বিশ্রামে থাকা প্রয়োজন। অযথা দুশ্চিন্তা করা উচিত নয়। আক্রান্ত সবসময় থাকবে, যেমন ইনফ্লুয়েঞ্জার আক্রান্ত দীর্ঘ 110-15 বছর হয়ে গেল, এখনো ইনফ্লুয়েঞ্জা চলছে। সেরকমই করোনারও আক্রান্ত থাকবে। করোনা বহুরূপী হিসাবে বিভিন্ন রকমভাবে আমাদের কাছে আসবে। তাই এটাও একটা নতুন ভেরিয়েন্ট। এটাও ধরুন অমিক্রনেরই একটা নতুন ভেরিয়েন্ট হিসাবে শোনা যাচ্ছে এসছে। এটা গুজরাটে, নয়ডা, কেরল এবং দিল্লিতেও বেশি পরিমাণে এটা হটস্পট হয়েছে, বেশি পরিমাণে আক্রান্ত হচ্ছে। তাই এটা এখন পর্যন্ত যাদের গুটি কয়েক লোক মারা গেছেন, যারা মারা গেছেন তারা প্রত্যেকেই অসুস্থ, অন্য রোগে অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হয়েছিলেন। সেই কারণেই তাকে আবার ফেক করে করোনা আক্রান্ত হওয়ার পরে তারা মৃত হয়েছেন। কিন্তু করোনাতে সুস্থ মানুষ আক্রান্ত হয়ে হসপিটালে গিয়ে মারা গেছে এমন খবর এখনো পর্যন্ত আসেনি। সেই জন্য করোনা এখনকার যে ভ্যারিয়েন্ট সেটা খুব ভয়ানক নয়। আপনারা সচেতন থাকুন, অপরকে সচেতন করুন, এবং যখনই আপনাদের মনে হবে সর্দি কাশি জ্বর হয়েছে সঙ্গে সঙ্গে ডাক্তারের সঙ্গে পরামর্শ নিন, অথবা পরীক্ষা করান। বিভিন্ন সরকারি পরীক্ষা কেন্দ্র আছে, সেগুলোতেও পরীক্ষা করান। এবং যখন আপনারা ভিড় এড়িয়ে চলুন। যখন ভিড়ে যেতেই হবে তখন আপনারা মাস্ক ব্যবহার করুন। স্কুলের বাচ্চাদের যেহেতু এটা আক্রান্ত হওয়ার ছোট বাচ্চাদের এবং বয়স্কদেরও বলছি, তারা ভিড়ে বাজারে গেলে মাস্ক পরে যান। সর্দি কাশি হলে বাচ্চাদের স্কুলে পাঠাবেন না। স্কুল থেকেও একটা ইনস্ট্রাকশন দিন, যাতে গার্জেনদের ইনস্ট্রাকশন দিন, যাতে কোনো বাচ্চা সর্দি এবং জ্বর হলে যাতে স্কুলে একদম স্ট্রিক্টলি না আসে। এইভাবেই আমরা স্প্রেটা রুখতে পারি। নাম ডক্টর চিন্ময় রায়।